ও হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম ছোট করে মিষ্টি ভিডিও নিয়ে। এই ইন্ট্রোটা শুনে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কারণ আমি সব ভিডিওতে যবে থেকে ভিডিও শুরু করেছি তবে থেকে কিন্তু আমি এইভাবেই বলে থাকি, আর জানি না তোমাদের কতটা ভালো লাগাতে পারি। তো যাই হোক, এখন বেজে গেছে 6:30 পুরো, আর বাড়ি এসে গেছি। বাড়ি এসে একদম ড্রেস চেঞ্জ করে দেখো, ঘরে অবস্থা বহুত কাহিল ছিল। সব বহুদের দেখতে হচ্ছে খাবার নামিয়ে, পঞ্চু পরিয়ে, বিছানা গুছিয়ে, আলনা জামা গুছিয়ে, সুটকেসে যা ছিল সব বার করে, ঠামিগুলো মায়েগুলো ওপরে দিয়ে এসে নিজেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। সুটকেসটা এখন তোলা হয়নি, এগুলো তুলবো। আর এই দিকে পিপির লাগেজ দেখো, জাস্ট দুটো ট্রলি, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। এই এই টপটা তো অবশ্যই শেয়ার করবো। এই টপটা কিন্তু মা বিবি আমাকে গিফট করেছে, আর প্রতিবারই কিছু না করে। এই বছরে মানে দুটো টপ দিয়েছে আমাকে। যাই হোক, কিছু করার নেই। আগেরটা পুটের সাথে ম্যাচ ছিল, এটা আমার তুতুলের সাথে ম্যাচ আছে। যাই হোক, সবাই কান্নাকাটি করছিল, খুবই মন খারাপ করছিল, বিশ্বাস করো। মানে কাকিমণি যে আমাকে যেভাবে জড়িয়ে করে কেঁদেছে, আমি খুব কষ্ট পেয়েছি। কাকিমণি, সুমি দিদুন, বড়ি আম্মি সবাই কান্নাকাটি করছিল। আমার নিজেরই কি মন খারাপ করছিল, কিন্তু কি করবো বলো, বাড়ি তো ফিরতে হবে না, কিছু তো করার নেই। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর আজকে ফুটায় তো ভাবলাম যে কালকে ও চলে যাবে, একটু 3.5 ফুটের সাথে ভালোভাবে কাটাই চলো দিনটা। তো আমি এখন মার মানে পিপি বেরিয়েছে, একটু খাওয়া দাওয়া করবে, কিছু কেনাকাটি করবে ওই জন্য। আর এখন আমি আর ভাই আর ফুটাই বেরোবো। তো ভাই চলে যাবে খেতে ব্যাডমিন্টন খেলতে, আমি আরও একটু বিবির বাড়ি, একটুখানি বড় মার বাড়ি হেঁটে হেঁটে খেয়ে দিয়ে ঘুরে টুরে চলে আসবো। একটু কালীবাড়িও যেতে পারি। তো সব এই ব্লগে শেয়ার করবো, কি খাবো না দাবো, কোথায় যাবো না যাবো, সব শেয়ার করবো। ব্লগটা বড় হতে পারে, ঠিক বলতে পারবো না, কিন্তু বক বক করতে তো সময় কাটিয়ে নিলাম। তো যাই হোক, ওদেরকে ডাকি আর আমরা যাই, আর তোমার সাথে সব ব্লগে শেয়ার করবো। টাটা সবাইকে, এখন অত টাটা। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কেমন লাগে জানিও, সবাই তো রাধে রাধে লিখে যাও। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গিয়ে আমরা কিন্তু 20 টাকা করে আমরা 3 ভাই বোনে ফুচকা খেয়েছিলাম। তো সেই ভিডিও করতে আমি ভুলে গেছি। তারপরে আমরা বিবি বাড়ি গেলাম। বিবি বাড়ি গিয়ে দেখা দেখা করে বিবি বললো যে জানিস, আর আমি বললাম বিবি আজ না একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে, বিরিয়ানি খাবো। বিবি বললো ঠিক আছে তাহলে যা, যে বাদে ধারে একটা নতুন বিরিয়ানি দোকান করেছে, এটাকে খেয়ে খেয়ে। আমি বলছি, ঠিক আছে, এস রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে গেলে সবই পাওয়া যায়, কিন্তু বিরিয়ানিটা খুব কোয়ালিটি খুব বাজে, আমার তো খেয়ে একটু ভালো লাগেনি। তারপরে আমার বাবা, তারপর আমরা বাড়ি চলে গেছিলাম, নিয়ে একটু ফোন টোন ঘেটে নিই, তারপর বাবা চলে এলো। তো বাবা গাড়ি নিয়ে আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে গেছি, দেখতেই পারছো। এসে একটুখানি গঙ্গেশ্বর কালীবাড়িতে এলাম। ও ও প্রতি বছর গঙ্গেশ্বর কালীবাড়িতে আসে, কিন্তু ও ভুলে যায়। যাই হোক, এই যে আমার বুনু, দেখতেই পাচ্ছ ওই পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একটুখানি আসলাম উনি কালীবাড়িতে। নিয়ে আসার পর দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানি এনেছিলাম। বিরিয়ানিটা দেখো সুন্দর করে মা কিন্তু প্লেটে দিয়ে দিচ্ছিল, কিন্তু মানে কি বলবো, ভালো খেতে না একদমই। প্রচণ্ড কুচো কুচো মাংস আছে, কারণ যারা চিকেন খায় না, চিকেনটা অ্যাভয়েড করে, তাদের জন্য আরও বিচ্ছিরি। আমার খাওয়ার সময় মুখে অনেক কটা চিকেন পড়েছে, যেটার জন্য আমার মাথা বহুত গরম হয়ে গেছে। আমি জীবনে আর ওখান থেকে আমি নেবো না। যাই হোক, তো এখানে যারা যারা উদয় বলি, যারা যারা আমার ব্লগ দেখছো, তারা কিন্তু অবশ্যই, কিন্তু যাদের ভালো লাগছে অবশ্যই খেয়েও, আমার কিছু বলার নেই। আর আমার তো অবশ্যই ভালো লাগেনি। চলো এখানে শেষ করলাম, টাটা। কেমন লাগলো